নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। NIACL এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেটা সম্পূর্ণ কিন্তু সরকারি অধীনস্থ সংস্থায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের যেসব রিজিওনাল অফিস দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমাদের স্টেট দেখতে পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন স্টেট এবং বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দেয়া আছে। ঠিক আছে, এখানে যদি আমি একটু স্ক্রল করে নামি, দেখতেই পাচ্ছ যে কলকাতা, দেখো কলকাতা 23 নম্বরে কলকাতা আছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম এই সব জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিংও হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টারটাও কিন্তু এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। অর্থাৎ তোমাদের যারা যারা ওয়েস্ট বেঙ্গল বা সিকিম থেকে অ্যাপ্লাই করবে তাদের কলকাতাতে এক্সাম সেন্টার পড়বে। তারপরে যারা যারা তোমরা আসাম থেকে আবেদন করবে, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা গুয়াহাটিতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এখানে দেখো যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সিলেকশনটার যেটা হবে সেটা হচ্ছে একটি রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। আমি রিটেন এক্সামের সিলেবাসটার দিকে পরে যাচ্ছি, তার আগে তোমাদের বলে দিই যে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং এই ডকুমেন্টসগুলো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এর অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। তো দেখে নাও যে কী কী লাগছে। ক্যান্ডিডেট শর্টলিস্টেড, যারা যারা শর্টলিস্টেড হবে অন দ্য বেসিস অফ position in the merit list subject to the number of seat in respective regional office, অর্থাৎ যেসব রিজিওনাল অফিস থেকে তোমরা আবেদন করবে, মানে তোমরা যদি ইস্টার্ন রিজিয়নের দিকে মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের এই মধ্যে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই সব জায়গায় তোমাদের রিজিওনাল অফিসে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। যারা যারা আসাম থেকে, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের গুয়াহাটিতে তোমাদের রিজিওনাল অফিস আছে, সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এবার যেটা বলা হচ্ছে দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে। এবার কি কি লাগছে দেখো, ফটো আইডি প্রুফ লাগবে, যার মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি, এনি ওয়ান। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন এবং সেটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের লাগবে। মাধ্যমিকের পাসের সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হবে। এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইস্যুড বাই দ্য কনসার্ন যে এডুকেশন বোর্ড, ঠিক আছে, এবং তোমাদের গ্র্যাজুয়েশনের যদি তোমার ডিগ্রি থাকে তাহলে সেটা। আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমরা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে এবং সার্টিফিকেট অ্যালং উইথ দ্য ডিক্লারেশন, অর্থাৎ এখানে একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেই ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে, সেটা সেন্ট্রাল ফরম্যাট আছে, সেই সেন্ট্রাল ফরম্যাটটাই কিন্তু তোমাকে ফিল আপ করে যখন ডিভি হবে তখন কিন্তু সেটাকে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মানে এখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে না। এখানে যেটা পরবর্তী যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটকে কিন্তু তাদের মেডিকেল কিন্তু টেস্ট হবে, মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু তোমাদের হবে। দেখো এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে রিজার্ভেশন, সেটা হচ্ছে SC ST OBC EWS PWBD প্রত্যেকটি ক্যাটেগরির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়া যেরকম রুল আছে সেই রুলস অনুযায়ী কিন্তু প্রত্যেকের জন্য ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। এবং পরবর্তী তোমাদের দেখো যে তোমাদের সিলেবাসটা কি থাকবে, রিটেনের জন্য সিলেবাস সিলেকশন প্রসেস, এটার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা কিন্তু তৈরি হবে। তো এখানে সিলেকশনের জন্য প্রথমত তোমাদের একটি রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টে কী কী থাকছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। জেনারেল ইংলিশের ওপর সেখানে 25 কোশ্চেন, 25 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস এবং তোমাদের কম্পিউটার নলেজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। এখানে 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এই যে 1 ঘন্টা সময় থাকবে, এখানে কিন্তু ইংলিশ, হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকছে, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু দিতে পারবে, মানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা চুজ করে এখানে পরীক্ষা দিতে পারবে। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওয়ান ক্যান্ডিডেট স্কোর দ্য সেম মার্কস, যদি কোনো ক্যান্ডিডেট যদি সেম মার্কস পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যার এজ বেশি থাকবে তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে। এবং পরবর্তী যেটি টেস্টটা হবে সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা যে
স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেই কিন্তু আবেদন করা ভালো, কারণ তোমাদের সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে বলতে জানতে হবে, অর্থাৎ সেটাই কিন্তু তোমাদের এখানে তার রিলেটেড কিন্তু একটা টেস্ট কিন্তু নেওয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তাদের বাংলা, তো বাংলাতে কিন্তু একটা টেস্ট কিন্তু তোমাদের থাকবে। ওকে, এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে আবেদন মূল্য যেটা লাগবে সেটা হচ্ছে তার সঙ্গে কিন্তু তোমাদের 18% জিএসটি কিন্তু তোমাদের যুক্ত হবে। এখানে দেখো আবেদন মূল্যর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তাদের 800 টাকা, সঙ্গে 18% জিএসটি 944 টাকা মতো আবেদন মূল্য। অল ওম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 600 টাকা, 18% জিএসটি 708 টাকা দিতে হবে। এসসি এসটিদের হচ্ছে তোমাদের 708 টাকা আবেদন মূল্য, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের হচ্ছে 472 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন কিভাবে করবে? অল এলিজিবল যেসব ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কি করতে হবে, যে কেরিয়ার অপরচুনিটিস, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখানে কেরিয়ার অপরচুনিটিসের জায়গায় যাবে, তারপরে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু একটা ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এবং অবশ্যই কিন্তু পরবর্তী একটা কাজে নিশ্চয়ই তোমাদের সুযোগ থাকবে। এবার দেখো তোমাদের ডকুমেন্টস টাইপ, এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যেগুলো হচ্ছে তোমাদের আধার কার্ড লাগবেই, তারপরে হচ্ছে তোমাদের মেল আইডি, সেটা কিন্তু লাগবে, কারণ সেটা দিয়েই তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, যেটা জেপিজি ফরম্যাটে 1 MB থেকে কম হতে হবে, এবং তোমাদের কোয়ালিফাইং ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের যোগ্যতা তোমাদের এখানে লাগবে। তার জন্য 1 MBর কিন্তু কমে তোমাদের পিডিএফ ফরম্যাটে সেটাও কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখো তো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং সেই গ্র্যাজুয়েশন যদি তোমাদের সার্টিফিকেট 1/9/2024 মধ্যে যদি তুমি পাস আউট হয়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী কী কী গাইডলাইন্সে বলা হচ্ছে সেগুলো দেখো। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিটের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 21 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং 30 বছর সর্বোচ্চ এজ। 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/9/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 5 বছর ছাড়, অর্থাৎ 21 থেকে তাদের ক্ষেত্রে 35, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 21 থেকে 33, আর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তারা 10 বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেহেতু এটা তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করছে NIACL এর তরফ থেকে, তো এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং তোমাদের এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি তুমি আগে নিয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এটা শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট, মাথায় রাখবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। আর একটা কথা মাথায় রাখবে যে কোনো একটা স্টেটেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, একাধিক স্টেটে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 325টি মতো ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাচ্ছ, সবকটা স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি ভাগ করা আছে। এখানে দেখো যে তোমাদের কিন্তু প্রত্যেকটা যে বিভিন্ন কাস্ট আছে এবং সঙ্গে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু শূন্যপদ আছে। এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে? 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের 5ই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। এখানে ডেট অফ অনলাইন এক্সামিনেশন সেটা হচ্ছে 12ই অক্টোবর থেকে 14ই অক্টোবর কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে, সম্পূর্ণ অনলাইন এক্সাম কিন্তু হবে কম্পিউটার বেসে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু একটি মেল আইডি কিন্তু মেল পাঠানো হবে। মেলের মাধ্যমে তোমাদের ডেট বা টাইম সব কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। স্টাইপিনের ক্ষেত্রে দেখো তোমাদের ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটাইকে স্টাইপিন বলে। তোমরা 9,000 টাকা প্রতি মাসে স্টাইপিন পাবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, এবং যে কোনো স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের
অলরেডি আমি দেখিয়েও দিয়েছি, প্রত্যেকটা স্টেটের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং দেখতেই পাচ্ছ NISCL এর তরফ থেকে, তারা অবশ্যই কিন্তু এই ট্রেনিংটা কিন্তু তোমরা নিতে পারো। পরবর্তী সময় ভবিষ্যতে কিন্তু তোমাদের এই ট্রেনিংটা কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে, কারণ এমনি এমনি তো আর নিশ্চয়ই ট্রেনিংটা তোমাদের করাচ্ছে না, নিশ্চয়ই একটা কাজে লাগবে বলেই তোমাদের ট্রেনিংটা প্রোভাইড করছে। যদি তোমাদের যোগ্যতা থাকে, যদি তোমাদের এই বয়সের মধ্যে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে দেখো, তোমাদের SC ST থেকে যারা বিলং করছো তারা অনেকেই জানতে চাও যে স্যার সেন্ট্রাল সার্টিফিকেট কোনটা। সেন্ট্রাল সার্টিফিকেট হচ্ছে এইটাই হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট, যেটা তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিফিকেশান সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো, তোমাদের যারা ওবিসি থেকে যারা আছো, তো ওবিসিদের জন্য এই সেন্ট্রাল ফরম্যাটটা আছে, ঠিক আছে। এরকম যারা SC ST PWBD প্রত্যেকের জন্য কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাট কিন্তু দেওয়া আছে। এটাকে সুন্দরভাবে আমি যেরকম করে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা তথ্য ভালো করে জেনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস A to Z সম্পূর্ণ তথ্য এখানে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।